বাংলার 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি নাগরিক সন্দেহে হরিয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ধৃতদের পরিবারের লোকেরা এলাকায় বিক্ষোভ দেখালেন। পরিবারের লোকেদের পাশে দাঁড়ালো গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়ছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি প্রশ্ন এলাকার মানুষের। দেখুন ছবি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। মালদহের 7 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদহের হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায় আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র, কিন্তু অভিযোগ তারপরও সেখানকার পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকের অভিযোগ, তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দেওয়া হচ্ছে না খাবার, ভোটার, আধার কার্ড, সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না তাদের। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। প্রত্যেকের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনস্থা করা হচ্ছে, কিন্তু তারা প্রত্যেকে ভারতীয়, পেটের টানে কাজ করতে গিয়েছেন। কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। ধৃত পরিযায়ী শ্রমিকের মা আরমানি বেবা কি বলছেন শুনবো। আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কীভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? ছেলেপিলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো? আমরা কি না খেয়ে মরবো? শেষবার কবে কথা হয়েছিল আপনার ছেলের সঙ্গে? শেষবার কথা হয়েছিল পরশুদিন। জানলাম যে ফোন লাগাইলো পরে যে আমরাকে ধরে বন্দি করে দিয়েছে, আমরা কি অত্যাচার করেছি কোনো আমরা কিছু জানতে পারো না, বুঝতেও পারো না। আমরাকে এসে রুমে বসেছি, আর মধ্যে এসে ধরে নিয়ে যেত, তখন চকে রেখে দেওয়ার পরে তখন কিছু তো খাইতে দেওয়া দেই নাই। রাত 11টার সময় লিয়ে গেল, ফের কুণ্ঠে থানা না কুণ্ঠে নিয়ে যেয়ে তখন থানাতে ইয়ার মতন হিমঘরের মতন ভরে দিলে, একটা কুঠির মতন ঘরে সিলাসিলি করে বকরি গরু যেমন সিলাই এরকম করে সিলিয়ে ভরে দিলে। এবার ওই জায়গাখানে যদি ছেলেপিলেকে পাংখা না দেয়, ছেলেপিলেকে যদি একটু জল না দেয়, একটু যদি খাদ্য না দেয়, তো কেমন করে ছেলেপিলে বাঁচবে? ছেলেপিলেকে না খেলে তো বাঁচবে না। এই গরমে কি বাঁচবে ছেলেপিলে? আর ছেলেপিলের মা বাপই বা কেমন করে থাকবে? ছেলেপিলের কথা শুনে কি ছেলেপিলের মা বাপ খেতে পারবে? আর আমাদের স্বামী নাই, আমাদের জমি জায়গা নাই, আমরা কি করে খাবো? ছেলেপিলেকে যদি খাটতে না পাঠাবো, বিদেশে যদি না যাইবে, কেমন করে আমরা খাবো? মেরেছে বাচ্চারা তো বলবে না, মা আঘাত পাবে, বাবা আঘাত পাবে, বলবে কি? কারো ছেলে বলবে না যে মেরেছে আমাকে। কি কারণে উঠিয়ে নিয়ে গেল ওখান থেকে, বাড়ি থেকে আপনার ওখান থেকে? বলতে তো পারবো না কি ঠেলে গেছে, কেমন দিয়েছি। এবার বাংলাদেশি বলছে এখন নিয়ে যাচ্ছে, কি কিসের জন্য নিয়েছি কেমন করে বলবো? আমরা তো আর বলতে পারবো না। বাংলাদেশি লেগেছে সেই কথা বলে, ছেলে তো বাংলাদেশি না ভারতে, বাঙালিরা তো আর হিন্দি কথা বলতে পারবে না, বাঙালি বলবে। ধৃত পরিযায়ী শ্রমিকের মা সবিতা দাস কি বলছেন শুনবো। পাড়াতে 7 জন গেছে। কোথায় গেছিল? হরিয়ানার কোথায় গেছিল? হ্যাঁ, কুড়িগ্রাম। ওখানে থাকতো? কিসের কাজ করতো ওখানে? লেবারি কাজ করতো। বললো কি রে কাজ করে যাচ্ছিল, বলছে কি আবার রুমে বসতো, বললো কি ওখানেই তো ধরে নিল পুলিশ। আর ওখান থেকে আমরা অন্যজন ফোন করে বললো যে তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে, তখন চলে গেলো আমাদের ছেলেকে নিয়ে। হ্যাঁ, ওখান থেকে নিয়েছে। কোথা থেকে? রুম থেকে, যেখানে ভাড়া থাকতো। হ্যাঁ, বাংলা ভাষায় মানে বাংলা ভাষায় কথা বলছিল। ঠিকই ধরে নিয়েছে। হ্যাঁ, বলছে কি বাংলাদেশি আছে, আমরা ডকুমেন্ট সবই দিচ্ছি, কিছু মানছে না ওরা। ডকুমেন্ট দিয়েছিল? হ্যাঁ, দিচ্ছিল না। হ্যাঁ, মারধরও করেছে। হ্যাঁ, কাল থেকে রাত্রে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা শামীম আক্তার কি বলছেন শুনবো। পরিবারের একটাই কথা হচ্ছে, আমার ছেলেরা গেছিল, এইভাবে ওরা যে বর্বর অত্যাচার করছে বাঙালি বলে, বারবার বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে। আমাদের একটা ভুল ধারণা ছিল যে ওরা আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এই ধারণাটা পুরোপুরি ভুল। সেখানে আমাদের মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক সেখানে আছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি জাতিকে ঘৃণা করে। আমরা চাই এই ঘৃণার অবসান ঘটাতে। আমরা চাই ওদের পরিবারের যেটা দাবি, আমাদের ছেলে সহি সালামতে যাতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে। ওদের এই দাবি, ওরা কিছু জানে না, ওদের ছেলে ওরা ঘরে চায়। এদের কথা হচ্ছে এরা দিন মজুর, এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম, একদিন খাটলে তার পরের দিন খাটে না। সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে। সব নিম্নমানের কাজের জন্য যেখানে তারা 2 পয়সা বেশি পাবে, এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনস্থা করা হয়, তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে? এবং যে ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুঙ্গে চলছে রাজনৈতিক চর্চা। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপিকে আক্রমণ করে বলেন, যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বারবার এই ঘটনা ঘটছে। কি বলছেন শুনবো। এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিজেপি সরকারকে প্রতি ভর্ৎসনা করেছে যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তো তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব, দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন ছুটানো যায়। তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী কি বলছেন শুনবো। ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাগাতারভাবে হয়রানি করা হচ্ছে, বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। বিজেপি নেতা অজয় গাঙ্গুলির বক্তব্য শুনবো। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই, এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি, এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না। কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কার্ড তৈরি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।